হ্যাভলক, যার নাম শুনলেই মনে পড়ে ভোরের মনোমুগ্ধকর পরিবেশ আর শান্ত বাতাসের আবেশ, যেন মনকে একদম ছুঁয়ে যায় আর বারে বারে যেন ফিরে যেতে চায় ওই সমুদ্র সৈকতে। ম্যাক্রুজে করে পৌঁছে গেছিলাম পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক। আর এই হ্যাভলক আসার সময় এই উত্তাল সমুদ্র আর নীল জলরাশির যে অভিজ্ঞতা তা শেয়ার করব এই ভিডিওতে। আর এই ভিডিওতে থাকছে রাধানগর বিচ, কালাপাত্তার বিচ, এলিফ্যান্টা বিচের নানা রকম অভিজ্ঞতা শেয়ার করব। আর আরও থাকছে বিচ প্রপার্টি রিসর্টে রাত থাকার দারুণ অভিজ্ঞতা শেয়ার করব আমার এই ব্লগে। চলে এসেছি আমরা হাড্ডো জেটিতে, যেখান থেকে আমরা ম্যাক্রুজে উঠবো। তার জন্য আমাদের এখানে ব্যাগগুলো চেকিং করে নিতে হয়েছে এবং বোর্ডিং পাস নিতে হয়েছে। সেই বোর্ডিং পাস নিয়েই আমাদেরকে ম্যাক্রুজে আমরা উঠবো। পুরোটাই এয়ারপোর্টের মতো সিস্টেম, দেখো কত লাইন, সেই লাইন বেরিয়ে যেতে হয়েছে। এবং আমরা চলে গেছিলাম ম্যাক্রুজের কাছে, কারণ সেখানে লাগেজ আগে জমা দিতে হবে, তারপরে আমরা ম্যাক্রুজে এন্ট্রি করতে পারবো। তো সেই জন্য দেখো কত ভিড়, এই ভিড় ঠেলে সবাইকেই কিন্তু লাগেজগুলোকে আগে তুলে দিতে হয়, এরপর আমরা এন্ট্রি করব ম্যাক্রুজে। এই যে আমরা যাচ্ছি ম্যাক্রুজের ভেতরে, তো ভীষণই এক্সাইটেড ছিলাম। আর এই দেখো আমাদের খাবার চলে এসছে। হ্যাঁ, আমরা কিন্তু খাবারটা বাইরে থেকেই ক্যারি করেছিলাম, আমাদের হোটেল থেকেই দিয়ে দিয়েছিল। তোমরা যদি চাও এখানে খাবার খাওয়ার ব্যবস্থা আছে। তো আমাদের দেখো খাবারে কি ছিল, মাজা ছিল, ডিম ছিল, কলা ছিল আর একটা ব্রেড ছিল। তো এখানে আমার ছেলেকে খাওয়ানোর পর্ব চলছে। তো ম্যাক্রুজ কিন্তু ছেড়ে দিল আর আমরা যাত্রা শুরু করেছি হ্যাভলক যাওয়ার উদ্দেশ্যে। তো ভীষণভাবে আমি এক্সাইটেড ছিলাম আর মনের মধ্যে ভীষণ পরিমাণে ভয় কাজ করছিল, কারণ এই উত্তাল ঢেউ আর এই নীল জলরাশি দেখতে যতটা সুন্দর তেমনি কিন্তু ততটাই ভয়ানক। ক্রুজে ছিল 3টে ক্লাস, একটা ইকোনমি, একটা লাক্সারি, একটা রিল্যাক্স। আমাদের সিট বুকিং ছিল কিন্তু ইকোনমিতে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে এখানে কিন্তু যেহেতু উত্তাল ঢেউয়ের একটা ভমিটিংয়ের সমস্যা হয়, তার জন্য কিন্তু আমাদের চুপচাপ বসে থাকাটাই সব থেকে বেশি শ্রেয়। হ্যাভলক এমন একটা জায়গা যেখানে সমস্ত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো আমরা চলে এসেছি হ্যাভলকে, আর আমরা এখন নামবো ম্যাক্রুজ থেকে। আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানো হয় আর সেই গাড়ি করেই আমরা পৌঁছে যাই আমাদের রিসর্টে। তো এই রিসর্টে আমরা কিন্তু 1 নাইট এখানেই থাকবো। আর এই ট্যুর প্যাকেজের সাথেই এই রিসর্ট বুকিংটা আমাদের আগে থেকেই করা ছিল। যারা হ্যাভলকে এসে এই রিসর্টে থাকতে চাও তারা আগে থেকে কিন্তু বুকিং করে নিতে হবে, আর অনলাইন বুকিংও হয় এখানে। আর এখানকার রিসর্টের 1 নাইট ভাড়া হচ্ছে 4,000 থেকে 15,000 টাকার মতো, ব্রেকফাস্ট আর লাঞ্চটা ইনক্লুডেড। তো এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে, আর শুধু চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ, ভিউটা তো জাস্ট অসাধারণ। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি এবং এখানে একদম নিরিবিলি একটা শান্ত একটা পরিবেশ, যে যার মতো করে সময় এখানে কাটাচ্ছে। তো দারুণ, জাস্ট অসাধারণ। চলে এসেছি আমাদের রিসর্ট রুমে। তো দেখো এত সুন্দর রুমটা, তো আমার তো নিজের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। আর এখানে ছিল প্রচণ্ড গরম, তার জন্য এসি তো ছাড়া থাকাই যাবে না। ছিল একটা বড় একটা উইন্ডো, আর এটা ছিল আমাদের বাইরের ভিউটা। দারুণ, জাস্ট দারুণ। বিচে আমরা অনেকটা সময় কাটিয়ে সেখানে নিজেদের মতো ফটোশ্যুট ও ভিডিও শ্যুট করে স্নান করে তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, এবং লাঞ্চ করে আমরা চলে যাব রাধানগর বিচে। এটা ছিল আমাদের লাঞ্চের মেনু। আর লাঞ্চ করে আমরা এখন এগিয়ে যাচ্ছি রাধানগর বিচে। আমাদের এশিয়ার বিগেস্ট সি বিচ হচ্ছে রাধানগর বিচ, আর এখানে কিন্তু আমরা দেখব আজকে সানসেট, জাস্ট অসাধারণ ভিউ, প্রচুর।
রাধানগর বিচ লাগোয়া লোকাল মার্কেটে তারপর আমরা চলে গেছিলাম, সেখানে নানান রকম সামুদ্রিক মাছ দেখলাম এবং তারপর কিছু ফ্রুট চাট খেয়ে নিয়ে লোকাল মার্কেটগুলো ঘুরে নিয়েছিলাম। তো তোমরা যারা এখানে আসবে রাধানগর বিচে, তোমরা চাইলে এখান থেকে তোমরা মার্কেটিং করতে পারো তোমাদের নিজেদের জন্য। আর তারপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে। সেটা যেহেতু বিচ প্রপার্টি ছিল, তো সেখান থেকে আমরা সানরাইজটা দেখতে পেয়েছিলাম। তো অনেকটা সময় ভরে আমরা সি বিচে কাটিয়েছি, অনেকটা সময় নিজের মতো করে সময়টা কাটিয়েছি। আর শুধু আমি চেয়ে চেয়ে দেখছিলাম প্রকৃতির এই অপূর্ব রূপ। চলে এসেছি রেস্টুরেন্টে, যেহেতু সকাল 8টায় আমাদের এই হোটেল ছেড়ে দিতে হবে আর আমাদেরকেও বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্য। তো আজকে আমরা যাব কালাপাত্থার, আর তার জন্য আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট করে নিতে হবে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী কী আছে। বেরিয়ে পড়েছি কালাপাত্থার যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে 20 থেকে 25 মিনিট মতো ডিস্টেন্স ছিল কালাপাত্থার। আর কালাপাত্থারে অনেকটা সময় কাটিয়েছি, আর এখানকার ভিউ তো জাস্ট অসাধারণ। আর এখানে অনেকে এখানে ফটোশ্যুট করছে, আর ফটোশ্যুট করার জন্য নিজেদের ফোন ক্যামেরা তো আছেই। যারা ফোন ক্যামেরায় ভালো ফটোশ্যুট করতে পারো না, এখানে অনেক গাইড ঘুরে বেড়ায় এবং তারাও কিন্তু ফটোশ্যুট করে দেয়, আর তোমাদের সাথে সাথে ফটো দিয়েও দেয়। তো তারপর আমরা চলে এসেছিলাম ডাব খেতে। আমরা কিন্তু আন্দামানে এসে প্রচুর ডাব খেয়েছি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নীল আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ি জেটিতে যাওয়ার উদ্দেশ্যে, আর জেটিতে চলেও এসেছি। ইনফরমেশন দিয়ে রাখি, এই আমাদের হোটেল থেকে জেটি পর্যন্ত নিয়ে যাওয়া বা নিয়ে আসা বা আমাদের যে সাইট সিনের জন্য যে গাড়ি ভাড়া, তা কিন্তু সবটাই ছিল আমাদের ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুডেড। তাই আলাদা করে কিন্তু কোনো গাড়ি ভাড়া আমাদের দিতে হয়নি। তো আমরা এখন যাব হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে, আর যাব ম্যাক্রোজে করে। কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ থাকায় আমরা জানি না আমরা কিভাবে আমরা নীল আইল্যান্ডে পৌঁছাবো। তো আমার ভ্লগটা এখানেই শেষ করছি। চলে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।